তিনটি নতুন আইন পাশ হয়েছে এবং ইতালিতে যারা 2025 সালের জন্য কাগজ জমা দিয়েছে তাদের জন্য একটি গুড নিউজ থাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে একটু কথা বলেন, আচ্ছা ভাই, রাত 2টার দিকে কি মেসেজ দেওয়া, ফোন দেওয়ার সময়? যাই হোক, আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম। আইনগুলো যদিও আমার কথাগুলো শুনে আপনাদের কাছে পুরাতন লাগবে, কিন্তু এই আইনগুলো গত 2-3 দিন আগে পাশ হয়েছে। আমার ইচ্ছে ছিল না শেয়ার করতে, কারণ আমি অলরেডি ভিডিওতে হাজার বার বলে দিয়েছি আইনগুলো কী কী, দেখৃতগুলো কী ইতিমধ্যে আপনারাও জানেন। সেটি হচ্ছে যে ইতালিতে যারা আপনারা অবৈধভাবে আসছেন, তারা ইতালিতে আসার আগে যে জার্নিটার মধ্যে কোনোভাবে হ্যারেস হওয়া বা আপনি বুলিংয়ের শিকার হওয়া, টর্চারের শিকার হওয়া, আমি ভিডিওতে অনেকবার বলেছি এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন। গত যতটা ভিডিও রয়েছে আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন। এমনকি কয়েকদিন আগের ভিডিওতেও বলেছি, দেখেন আপনাদেরকে যখন বলবে যে ইতালিতে আসতে বা জার্নির ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনারা এটা তুলে ধরবেন। হ্যাঁ, আজকে যে দেখৃত বা আইনটা হয়েছে যে যারা প্রমাণ করতে পারবে যে তার ইতালিতে আসতে যে সমস্যাটা হয়েছে জার্নির ক্ষেত্রে, অত্যাচারের শিকার হওয়া, কষ্টের, বুলিং, মার, অত্যাচার, টর্চার, এগুলো যে শিকার হয়েছেন আপনারা, সেগুলো যদি বোঝাতে পারেন, সক্ষম হন বোঝাতে, জানাতে পারেন এবং হিস্ট্রি আকারে বলতে পারেন, পাশাপাশিতে বাংলাদেশ কেন ত্যাগ করেছেন, এই দুইটা যদি মোটিভ, মানে বাংলাদেশ ত্যাগ করার আপনার লাইফে রিস্ক এসেছিল, আপনার প্রবলেম হয়েছিল, সমস্যা হয়েছিল, এই দুইটা জিনিস যদি আপনার ফুটিয়ে তুলতে পারেন, আপনারা কাগজ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটি দেখৃত। আরেকটি দেখৃত হচ্ছে আরেকটি, দ্বিতীয়টা দেখৃত যদি ফ্লোসিতে, মানে 2025 সালে আপনারা যারা জমা দিবেন বা দুঃখিত যারা ইতিমধ্যে জমা দিবেন তাদের উদ্দেশ্যে বলছি, যে মালিকের মাধ্যমে আপনারা জমা দিবেন ওই আসার পর ওই মালিকের সহায়তা আপনাদের কাগজপত্র করে দিতে হবে। যদি ওই মালিক আপনাদের কোনো কাগজপত্র করে না দেয়, তাহলে কিন্তু তাদের অনেক বড় শাস্তি হবে। আপনারা এসে হ্যারেস না হয়ে বিভিন্ন প্রেফেক্তুরা বা কোস্তরায় আপনার ব্যাপারটা জানাবেন। এবং এবার কিছু যে নিয়মকানুন দিয়েছে, এবার 25-এর জন্য অনেক নিয়মকানুন দিয়েছে। নিয়মকানুন জেনে বুঝে আপনারা আবেদনটি করতে হবে, কারণ এবার যারা আসবেন 25-এ বা আগে, নিয়মটা কঠিন করেছে এই কারণে যাতে করে আপনি হ্যারেস না হন। লাখ টাকা জমা দিয়ে অনেক দেশের আগের দেশে যেটা ছিল, যেমন সেটা সৌদি আরব, বিভিন্ন দেশে নাগরিকত্ব ছিল, কিন্তু ইতালির জন্য আপনারা অপেক্ষা করতে সব কিছু চলে যায়। তো তাদের জন্য যাতে হ্যারেস না হয় এবার কঠিন করেছে। তো এবার ডেকৃত হচ্ছে আপনারা যারা আসবেন কোস্তরা থানা বা আপনারা পরিফুতরাতে গিয়ে আপনাদের ব্যাপারগুলো জানাবেন। আপনারা এসেছেন কি উপায় আপনার মালিক খুঁজে দিবে। তারা যদি মালিক খুঁজে না দেয়, তখন তারা একটা কিছু, যেমন আপনারা আজিল আবেদন করতে পারেন বৈধতার জন্য, কিছু না কিছু আপনাকে করতে হবে। এই হচ্ছে নতুন দেখৃত। আরেকটি হচ্ছে নতুন নিয়ম যে ইতালিতে যারা অবৈধভাবে প্রবেশ করবে, তারা যদি 90 দিনের ভিতরে ইতালিতে আসার পর কোনোভাবে বৈধতার জন্য নিজেকে হ্যান্ড ওভার না করে যে কোনো জায়গায়, সে যদি ধরা পড়ে তাহলে কিন্তু সে নিজ দেশে ফেরত যাবে। এবং সেটা টাইম হচ্ছে 90 দিন। তো 90 দিনের ভিতরে যদি আপনি আবেদনটা না করেন, আপনি নিজ দেশে ফেরত যাবেন। তো তাদেরকে বলছি, ভাই, ইতালিতে এসে আপনি আসবেনই ডকুমেন্ট। ইতালির একটা জিনিস আমি বলে দিই ভাইয়েরা, ইতালিতে একটি সন্তানের জন্ম যেমন বাবা এবং মায়ের মাধ্যমে চিহ্নিত হয়, ঠিক ইতালিতে বা ইউরোপের দেশগুলোতে আপনার আইডেন্টিটি হচ্ছে, আপনার এদেশের ডকুমেন্ট হচ্ছে আপনার বাবা, এবং এদেশের একটি ভাষা হচ্ছে আপনার মা। দুটি মিলি হচ্ছে আপনার আইডেন্টি, আপনার নিজের যে আইডেন্টি। সো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ একটি ভাষাগত দক্ষতা আপনার লাইফে আপনার ক্যারিয়ারকে করাতে পারে। এবং সাথে সাথে আপনার একটি ডকুমেন্ট, এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আপনার আইডেন্টি ইতালিতে, আপনার বর্তমান অবস্থান এবং আপনার ভবিষ্যৎ কেরিয়ার। তাই আপনাদেরকে বলবো এই দুইটা জিনিস থাকার জন্য, প্রথম যে ডকুমেন্টের জন্য আপনার একদিন পরে যাওয়া, মানে আপনার একদিন পিছিয়ে যাওয়া বাংলাদেশে যাওয়ার জন্য ফ্যামিলির কাছে বা আপনার বৈধতা পাওয়ার জন্য। সো আমি আপনাদেরকে বলবো এসে আপনার সময় নষ্ট না করে আজিলা আবেদন হোক, যে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইনে আপনারা আজিলা আবেদনটা করে ফেলবেন। এ হচ্ছে 3টি আইন। আর 25 সালে যারা আসবেন 2025 জন্য, তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে, গতকালকে একটা আপডেট এসেছে যে 73%
73% কোটা। দ্যাট মিনস আগে প্রায় 10 গুণের মতো বেশি কোটা জমা হয়েছিল আবেদনে, সেটা হোক 22, 23। কিন্তু এই বছর 2025 একটি দেশ যেই সময়ে তুলনামূলকভাবে প্রায় 63% মানে এটা রেকর্ড করেছে। আলোচনা সমালোচনা সবই হচ্ছে সরকারের এই ব্যবস্থা, দুই দেশের সরকারের এই ব্যবস্থা এবং বিভিন্ন হ্যারেস হয়রানি, এই যে বিএসএফ গ্লোবালের মধ্যে এই যে প্রবলেম হয়েছে সেগুলো টেলিভিশনে মানুষ দেখেছে বা বিভিন্ন ব্লগের মাধ্যমে শুনতে পাচ্ছে, জানতে পারছে যে ইতালির বর্তমান অবস্থাটা, বর্তমান কীভাবে আবেদন করা যায়, আবেদনের কঠোরতা, এই সব কিছু নিয়ে যখন মানুষ দেখতে পেয়েছে, এবার আবেদনের পরিমাণ সংখ্যার তুলনায় অনেকাংশ কম। তাই যারা জমা দিয়েছেন তাদের ভাগ্য খুলে যেতে পারে, তারাও পেয়ে যেতে পারেন এবার ভিসাগুলো, যদি সেটা ফেয়ার থাকে। তাই বলছি যারা এবার জমা দিয়েছেন তারা নিশ্চিন্তে, যদি আপনার সব কিছু ফেয়ার থাকে আপনারা আসতে পারবেন, নো টেনশন। তবে আপনারা যারা জমা দেন নাই, যেমন জুলাইয়ে আবার কৃষি ভিসার বা স্পন্সর নন স্পন্সর এগুলির জন্য ভিসা জমা দেওয়া হবে, তাদের বলবো আপনারা এবার তুলনামূলকভাবে কোটার তুলনায় অনেক কম জমা হয়েছে। এটি একটি বড় একটি বিজ্ঞাপনে এবং টিভি আকারে সেটা বলা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ। যারা এই বছর 25-এ জমা দিয়েছেন তাদের কপাল খুলে যেতে পারে, এ হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে হাজির হব ভালো কোনো কিছু নিয়ে, বড় ভালো ইম্পর্টেন্ট কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। তবে এখানে রাখার আগে একটি কথা বলে নিচ্ছি, আমাকে ইদানিং রাত 2টা, 1টা, 12টা কোনো নির্দিষ্ট সময় নেই, যেই কাজ থেকে যখনই অবসর হই তারা আমাকে মেসেজ করে, নক করে, টেক্সট করে, এমনকি ফোনও পর্যন্ত রাত 2টা। একটি প্রশ্ন, একটি মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে কাজ করে, আপনারা জানেন যেহেতু আমার রেগুলার ভিউয়ার্স, তাই না, কাজ করে সংসার সামলাই, তো এই মানুষটা তো ঘুমাতে হয়। আপনাদের মধ্যে ভিডিও কাজ করে এবং আপনাদের মধ্যে কিছু ক্লায়েন্ট সার্ভিস যারা নিয়ে থাকে পার্সোনালভাবে, তাদেরকে তো পার্সোনালভাবে যাদেরকে আমি গাইডলাইন দিই বা আমি সার্ভিস দিয়ে থাকি কিছু, এই কাজটাও কিন্তু কঠিন, এই কাজটাও কিন্তু সহজভাবে আপনারা নেবেন না। তো কীভাবে পসিবল হয় ভাইয়েরা, আপনারা রাতের বেলা একটি মানুষকে এরকম ডিস্টার্ব করা? নিয়ম রয়েছে, তাই না, একটি টাইম রয়েছে, যেমন সেটা 7টা হোক 8টা হোক। তো ইতালিয়ানরা জীবনও কখনো রাত 8টা 7টার পর তারা কোনোদিন ট্যাক্স করবে না। তো আপনারা চাইবেন এই জিনিসটি অ্যাটলিস্ট আমার মাধ্যমে আমার কাছে ট্যাক্সটা যাই কিছু করুন না কেন আপনারা প্লিজ সন্ধ্যা 7টা 7:30টার ভিতরে আপনারা করে ফেলবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।